আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কিন্তু আজকে সকালে উঠেও ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয় নাই। সকালে পূর্ণ কাব্যদের পড়ানো শেষ করে তো 11টার দিকে বৃষ্টিকে পড়ানোর উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাসার সামনে, কিন্তু কোনো কিছু পেতেছিলাম না। তাই ভাবলাম যে ভ্যানে করে উঠে 4 নম্বর গেটের দিকে যাই, কারণ 4 নম্বর গেটের ওইদিকে গেলে আর কি গাড়ি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ ওখান থেকে যেহেতু আনবিকের লোকজন বের হয়, তারপরে ওই দিক দিয়ে আর কি অটো হোক আপনার ভ্যান হোক, ওই দিক দিয়ে চলে যায়। তো বলতে না বলতেই আর কি অটো পেয়ে গেছিলাম। তো এই যে যাওয়ার পথে আর কি এটা 4 নম্বর গেট পার হলেই আসলে ভেতর দিয়ে একটা রাস্তা আছে, আর আমাদের বাসার সামনে দিয়ে একটা রাস্তা আছে। দুই দিক দিয়ে আসলে যাওয়া যায়। আসলে রূপপুর মোড়ে যাইতে হলে এই রাস্তাটা শর্টকাট হয়, এই জন্য অটো ভ্যান সব ওই দিক দিয়ে যায়। তো এক সময় এই রাস্তায় অনেক স্মৃতি ছিল, যেহেতু আমাদের বাসা নদীর পাশেই। আর আনবিকে যেগুলো জমি নিয়ে নিচ্ছে সেগুলো তো আর কি আগে নদীর কূল ছিল। তো বিকেল হলে এই রাস্তাতে চলে আসতাম। তো আজকে যাওয়ার সময় আর কি বেশ মনে পড়ছিল সেই ছোটোবেলার কথা। আসলে পুরোনো দিনের কথা মনে পড়লে আর কি খারাপই লাগে। তো আমি একজনকে বলতেছিলাম যে এই রাস্তা দিয়ে অনেক কাদামাটি নিয়ে এসেছি, তারপরে এই শীতের টাইমে আর কি অনেক কুশির লাগানো হতো, কুশোর বা কুশির আপনারা যাই বলেন না কেন। তো মাঠ ভরা কুশির ছিল, তো এগুলো খেতাম। তো দেখেন বৃষ্টি পাশে চলে আসছে, বৃষ্টি অনেক ঢং করতেছিল। তো ও খুব ভালো ব্লগিং করতে পারে, একদিন আমি ওকে দিয়ে শুরু করাবো। তো বৃষ্টিকে পড়ানো শেষ করে এই যে বাসার দিকে রওনা দিচ্ছি। ভ্যানে উঠে গেছিলাম, যেহেতু আজকে জুম্মার দিন নামাজ পড়তে যেতে হবে। তো আমার একটু লেটই হয়ে গেছিলো ওকে পড়াতে, কারণ যেহেতু ওর কালকে পরীক্ষা বাংলা পরীক্ষা, তাই সব সিলেবাস কাভার করতে একটু বেশি সময় লেগে গেছিলো। তো এই যে বরাবরের মতো এই রাস্তাতে যাচ্ছিলাম। তো এই রাস্তাতে দেখেন গাড়িগুলো খুব জোরে যায়। আসলে এই রাস্তাটা খুবই রিস্কিফুল, কারণ যেহেতু রাস্তাটা ছোট, কিন্তু গাড়ি ঘোড়ার সংখ্যা অনেকটা বেশি, যার কারণে গাড়ি ঘোড়া মানে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। তো 3 বটতলা থেকে কোনো কিছু পেতেছিলাম না, তো একটা ভ্যান পেয়েছিলাম। তো ভ্যানটা ওই দিক দিয়ে চলে গেছিলো, যার কারণে আমি ওখানে নেমে গিয়েছিলাম। তো ওখান থেকে নেমে হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছিলাম। তো যেহেতু আজকে জুম্মার দিন, তো 12:30টার সময় আজান দিয়ে দিয়েছিল। তো মানুষজন দেখে নামাজ পড়ার জন্য যে চলে যাচ্ছে। এই তো আমি একটু তাড়াতাড়ি হাঁটতেছিলাম, যেহেতু আমার একটু লেট হয়ে গেছিলো। আর বাসায় যে একটু কাপড় চোপড় ভিজে রাখছিলাম সেগুলো মোটামুটি ধুইতে হবে। তাই দেখেন আমি একটু জোরে জোরেই জলদি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো দেখেন আমার স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেল, তারা আমাকে সালাম দিল। আসলে রাস্তা বের হলে মাশাআল্লাহ অনেক সালাম পাওয়া যায়। তো এসে দেখি যে আম্মু যে মেজবানি গরুর মাংস রান্না করে ফেলেছে। তো আমি কি বলবো, আর বাসাতে রুটি ছিল, তো ভাবলাম নামাজ পড়তে যাওয়ার আগে 2টা রুটি খেয়ে নিই। আসলে এইভাবে রান্না করে আপনারা খাবেন মাংসের, মানে কি বলবো, অনেক টেস্ট লাগে। আপনারা ছোলার ডাল দিয়ে এটা রান্না করে নেবেন, মানে গরুর মাংসের সাথে ছোলার ডালটাকে ভিজিয়ে রাখবেন অনেকক্ষণ আগে। তো আগের দিন রাতে ভিজে রাখলে আরও কি ভালো হয়। তারপর সুন্দর করে কষিয়ে তারপরে রান্না করে ফেলবেন। তো আমার এই রেসিপিটা আমি সামনের দিন দিব, যেহেতু বাসাতে ছিলাম না, তাই আমি আর কি ভিডিও ক্লিপস নিতে পারি নাই। তো এখানে আমি একটা খাবার নাম করে 2টা রুটি অলরেডি খেয়ে নিয়েছিলাম। তো নামাজ পড়ে এসে যে দুপুরে আবার খেতে বসে বললাম। বাবা যেহেতু আজকে আমার নানির বোনের বাসায় যাবে, মানে আমার মামার ছেলের মানে আমার নিজের মামার না আর কি, নানির বোনের ছেলের আকিকা দিবে। তাই বাবারা ওখানে খেতে গিয়েছিল আকিকা খেতে। তো আমি দুপুরে খাবার খেতে বসে পড়লাম। অল্প করে ভাত নিয়েছিলাম, যেহেতু রুটি খেয়েছি। তো ভাবলাম যে অল্প করে ভাতটা একটু খেয়ে নিই। তো এই যে আম্মু আমাকে মেজবানি গরুর মাংস তুলে দিচ্ছিল। তো আমার এখনই জিভে জল চলে আসছে আর কি, ভয়েস দেওয়ার সময়। রান্নাটা অনেক মজার হয়েছিল। তো এই মেজবানিটা আপনার পরোটা বা লুচির সাথে খেতে বেশি মজা লাগে। তো সাদা ভাতের সাথে ভালো লাগে, কিন্তু রুটি পরোটা বা লুচির সাথে খেতে বেশি মজা লাগে। আবার আপনারা চাইলে তান্দুর রুটির সাথে খেতে পারেন, তান্দুর রুটির সাথে খেতে বেশ মজা লাগে। তো আমি ভাতের সাথে দুপুরে খেতেছিলাম, বেশ মজা লাগছিল। তো দেখেন ভাইয়া আমাকে ভিডিও ফুটেজ পাঠিয়ে দিয়েছে। তো ইনশাল্লাহ যদি আল্লাহ
সহায় থাকে তাহলে আগামী ডিসেম্বর মাসে আমিও এই ভিউটা সুন্দর উপভোগ করতে পারবো। তো ভাইয়ারা হচ্ছে সুন্দরবনে এখানে বেড়াতে গিয়েছিল। ভাইয়া তো সুন্দরবনেই থাকে, তো আমি ভাইয়ার বাসাতেই যাব সামনে ডিসেম্বর মাসে। তো ভাইয়া আমাকে বলছিল যে দেখো কত সুন্দর ভিউ। তো আসলে বান্দরবন আমার যাওয়া হয় নাই, কিন্তু রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার আমি এর আগে গিয়েছি। তো বান্দরবন যাওয়ার খুবই শখ আমার। তো দেখেন মেঘের সাথে দেখেন কুয়াশার কি একটা গভীর সম্পর্ক এখানে দেখা যাচ্ছে। এই ভিউটা যে আমার কাছে কি সুন্দর লেগেছে আমি কি বলবো, আসলে বোঝাতে পারবো না। ভিউটা খুবই সুন্দর ছিল। আমি ভাইকে বলতেছিলাম ভাই আমি যদি যেতে পারতাম। তো ভাই আমাকে বললো যে ইনশাল্লাহ তুমি তো আসছো আগামী মাসে, তুমিও দেখতে পারবা, সমস্যা নাই। তো এই ভিডিওটা দেখার পরে মনে হচ্ছে যে আমি এখনই দৌড় দিয়ে চলে যাই ওই জায়গাতে। আমার কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটা। তো এখানে তানকে পড়াতে চলে আসলাম। তো তানকে যেহেতু সন্ধ্যার পরপরই পড়াতে আসি, তো প্রায় সন্ধ্যাই হয়ে যায় যেহেতু শীতের দিন। তো এখন হচ্ছে প্রায় 6টা না বাজতে বাজতে আর কি সন্ধ্যা হয়ে আসে। তো এই যে এখানে দেখেন তান হচ্ছে নিচ থেকে একটা আপেল নিয়ে নিল। তো তার নাকি আপেল খেতে ইচ্ছা করছে, তো আমি বললাম ঠিক আছে নিয়ে নাও, খেতে খেতে চলো উপরে যাই। এই যে এখানে একটা প্রজাপতি দেখছিল তান। তো আসলে প্রজাপতিটা মানে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না, তা আমি আপনাদেরকে আবার দেখালাম। এখানে তান হচ্ছে লাইটটা দিয়ে দিল, যেহেতু উপরতলায় কেউ থাকে না। ভাইয়া ভাবি এখনো আসে নাই, আপনারা সবাই জানেন ভাইয়া ভাবিরা হচ্ছে ঘুরতেছে। তো যার কারণে হচ্ছে উপরতলা তালাই দেওয়া থাকে। যখন আমি পড়াতে আসি তখন আমি আর তান উপরে এসে তাকে পড়ানো শেষ করে আবার হচ্ছে নিচে চলে যাই। তানকে আমি একটা আজকে কথা বলেছি, দেখেন আমার কথাটা শুনে খুব মনোযোগ সহকারে পড়তেছিল। তো আমি তাকে আজকে একটু বকা দিয়েছি, বলেছি যে পড়াশোনা নিয়মিত না করলে আর কি তোমাকে আমি আর কোনো কিছু ট্রিট দিব না। তো সে বলতেছিল না সে মনোযোগ সহকারে পড়বে। আসলে তান হচ্ছে যতটুকু পড়া ততটুকু আর কি পড়ে, বাড়তি করে কোনো কিছু পড়ে না। তাই এই জন্য এই টিক্সটা খাটিয়েছি যাতে ও একটু বেশি করে বাসাতে পড়াশোনা করে। তো এই যে তানকে পড়ানো শেষ করে যে বাসার দিকে চলে যাচ্ছি আর কি, ওকে পড়ানো শেষ, ও এখন নামাজ পড়তে যাবে। তো বাসায় যাওয়ার পথে ভাবলাম যে যেহেতু আম্মু মেজবানি গরুর মাংস রান্না করছে, তো সাথে যদি একটু সেমাই খাওয়া যায়, সাথে যদি একটু লুচি বানানো যায় তাহলে বেশ মজা হবে, মজা করে খেতে পারবো। তাই এই যে একটা সিমাইয়ের প্যাকেট নেওয়ার জন্য চলে আসলাম। তো সিমাইয়ের প্যাকেট নেওয়ার পরে এই যে 3 তলা থেকে অটোতে উঠে পড়েছিলাম। তো অটোওয়ালা হচ্ছে আমাকে আবার ভেতর দিয়ে নিয়ে আসছিলো, বলছিল যে স্যার আপনি বসে থাকেন, আমি আপনাকে আপনার বাড়ির সামনে নামিয়ে দেবো। তো আমি বললাম যে ঠিক আছে, আমি বাসাতে পৌঁছাতে পারলেই হলো। তো বলছে যে ঠিক আছে আপনাকে একটু বেশি দূর ঘুরায় নিয়ে যাই। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি রাতের ভিউটা আমার ভিউয়ার্সদের দেখাতে পারবো। রাতের আনবিকের দেখেন দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এদিকে 4 নম্বর গেটে আমি চলে আসছিলাম। তো এখানে দোকানপাটগুলো এখনও খোলাই আছে, প্রায় 9টা পর্যন্ত এখানে দোকানপাটগুলো খোলা থাকে। এক কথায় যতক্ষণ পর্যন্ত আনবিকের লোকজন বের হতে থাকে ততক্ষণ এখানে সমাগম থাকে, তারপরে এখানে একবারে সব কিছু নীরব হয়ে যায়। যেহেতু এটা আর কি বাজার না আর কি, আনবিকের গেট থেকে লোকজন বাড়ানোর জন্য আর কি এখানে দোকানপাট দেওয়া। যেহেতু লোকজন না থাকলে তারা তো কারোর কাছে বিক্রি করতে পারবে না, এই জন্য লোক কমে যাওয়ার সাথে সাথে তারা বন্ধ করে দেয়। তো বাসাতে এসে যেই ভাবা সেই কাজ। তো আম্মুকে বললাম আসলে আম্মু কিছুক্ষণ আগে বাবুর জন্য মানে আমার বোনের জন্য পরোটা বানিয়েছে, এই জন্য সে খুবই টায়ার্ড, সে খুবই ক্লান্ত। তো বলতেছিল যে কালকে বানালে হয় না, কিন্তু আমার মন যাচ্ছিল যে না আজকেই করে খাবো। তো দেখেন নিজে নিজে ভিডিও করতেছি, আবার নিজে নিজে হচ্ছে আটাটা মেখে নিচ্ছিলাম। তো আজকে আমার খুবই কষ্ট হয়েছে ভিডিওটা করতে, কারণ এক হাতে ভিডিও ধরে রাখে আবার মানে সব কিছু করা আসলে খুবই কঠিন কাজ। তো এই যে এখানে সুন্দর করে আটাটা মেখে নিয়েছিলাম। আটার মধ্যে আমি হচ্ছে লবণ আর সয়াবিন তেল নিয়ে নিয়েছিলাম, যেহেতু লুচি সয়াবিন তেল আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে লুচিটা একটু মানে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো এখানে আমি খুব সুন্দর করে আটাটা মেখে নিচ্ছি। দেখেন এইভাবে আপনারা অনেকক্ষণ ধরে আটাটা মেখে নেবেন, কারণ আটা যদি ভালো করে মেখে না নেওয়া হয় তাহলে কিন্তু লুচি ভালো ফুলবে না। তো এখানে দেখেন সুন্দর করে আমি ডো তৈরি করে নিচ্ছি, যে কয়টা আর কি বানাবো সেই কয়টা ডো তৈরি করে নিচ্ছিলাম।
আসলে ডো তৈরি করে নিলে লুচি বানানোর সময় আর কি তখন আর ঝামেলা হবে না। তো এই যে এখানে আমি লুচিগুলো বানিয়ে নিয়েছিলাম, যেহেতু ভিডিও করানোর মতো কেউ ছিল না, আমার বোন পড়তেছিল আর আম্মু একটু ক্লান্ত, তাই আম্মু শুয়েছিল, তাই আমি আমার লুচিগুলো বানিয়ে নিয়েছি, তারপরে যে ভিডিও করতেছিলাম। তো এখানে তেলটা একটু সুন্দর করে তাতে নিতে হবে, তেল যদি না তাতে তাহলে হচ্ছে লুচি ফুলবে না। তো আমি এখানে সময় নিয়ে তেলটা ভালো করে তাতিয়ে নিচ্ছি। তো দেখেন যখন হচ্ছে একটু হালকা করে ধোয়া উঠতে থাকবে তখন এভাবে ছেড়ে দেব, তখন বুঝবো যে তেলটা আর কি পারফেক্ট হয়ে গেছে। তো এই যে এখানে দেখেন লুচিগুলো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর ফুলছিল। আপনারা উপর থেকে তেল দিতেও পারেন, আর আপনাদের আমি আজকে একটা টেকনিক শিখাই দেব, এইভাবে আপনারা ফলো করলে মানে সুন্দর করে আপনারা লুচি বানাইতে পারবেন, মানে লুচিগুলো অনেক ফুলবে। তো দেখেন প্রথম লুচিটা একটু মানে তেমন বেশি একটা ফুলে নাই, তারপরও ভালোই ফুলেছে। তো প্রথমটা নাকি সেভাবে ফুলে না, অনেকের মুখে আমি শুনেছি, তো আজকে আমি দেখলাম তাই দেখলাম। তো আজকে আমার হচ্ছে জীবনের প্রথম লুচি বানানো। তো তারপরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে দেখেন ভালোই ফুলেছে মোটামুটি। তো আমি দেখে তো খুবই মানে এক্সাইটেড ছিলাম আর কি, যে আমি এত সুন্দর করে লুচি বানাতে পারবো, মানে আমি ভাবতেও পারি নাই। তো দেখেন আলহামদুলিল্লাহ লুচিটা বেশ ভালোই ফুলেছিল আর অনেক ক্রিস্পি হয়েছিল। তো আমার কাছে দেখে আসলে মানসিক শান্তি পাওয়া মানে পেলাম আর কি। তো এখানে আরেকটা দিয়ে দিব, এই যে দেখেন সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম, এই যে উপর থেকে টেনে নিয়েছিলাম। তো আজকে আরেকটা ট্রিক্স শিখে গেছি, আমি আপনাদের এখনই বলে দেবো ট্রিক্সটা আর কি। তো এটা দেখেন ভালোই ফুলেছিল, বেশ কালারটাও ভালো আসছিল, বেশ সুন্দর ফুলে ফুলে উঠছিল। আসলে ফুলকো ফুলকো লুচি দেখতে অনেক মজা লাগে, খাওয়ার থেকে আসলে দেখতেও অনেক ভালো লাগে। ও আর একটা কথা বলে রাখি যে আমার আসলে ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে। আসলে আমার ঠান্ডা লাগলে আর কি সহজে কমে না। তো এই যে দেখেন লুচি, এইটা দেখেন ট্রিক্স, এই লুচিটা দেখেন কত সুন্দর ফুলেছে। তো আপনারা এইভাবে লুচি দিয়ে মানে মাঝখানে ঠেসে ধরে রাখবেন আর একটু এইভাবে চাপ দিবেন, তাহলে দেখবেন যে লুচিগুলো খুব সুন্দর ফুলে যাবে। এই যে আপনারা এবার লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে ছাঁকনি দিয়ে এইভাবে তেলের ভিতরে চুবিয়ে নেবেন, তাহলে দেখবেন যে লুচিটা কত সুন্দর ফুলে উঠেছে। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে আর কি। আপনারা এই টেকনিকটা ফলো করলে আমার মতো এইভাবে যদি আপনারা খেয়াল করে মানে ফুলকো লুচি বানাতে চান, তাহলে আমার এই টেকনিকটা ফলো করলে আপনারা সুন্দর করে ফুলকো লুচি বানাতে পারবেন। তো দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ লুচিগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে। তো আমি ভেবেছিলাম যে লুচিগুলো বেশি ফুলবে না, কিন্তু আসলে আমার ধারণা থেকে অনেক বেশি সুন্দর হয়েছিল লুচিগুলো। তো দেখেন এটা সাইজে অনেক বড় ছিল, তারপরেও কিন্তু দেখেন বেশ ভালো ফুলেছে। ভাবছি আপনাদেরকে আমি আব্দুলপুরের সে বিখ্যাত লুচি আর আলু ভাজি করে দেখাবো। তো এই সুন্দর সুন্দর দেখেন লুচিগুলো কত ফুলকো ফুলকো হয়েছে দেখেন, আসলে খেতে অনেক মজা ছিল। আমি আসলে পরে ভয়েস দিচ্ছি, এই জন্য আমি খাওয়ার পরেই তো ভয়েস দিচ্ছি। তো লুচিগুলো খেতেও বেশ মজা হয়েছিল। এখানে হচ্ছে আমি সব কিছু পরিবেশন করে দিলাম, যে এই যে মেজবানি গরুর মাংস আম্মুর হাতে রান্না করা, আর আমার হাতে সেমাই আর ফুলকো ফুলকো হচ্ছে লুচি। তো সেমাইটা আর কি দেখানো হয় না, সেমাই তো সবাই আপনারা রান্না করতে পারেন দুধটা গরম করে, তো হালকা ঠান্ডা ঠান্ডা অবস্থায় সেমাই দিয়ে দিলে হয়ে যায়। তো সেমাইটাও বেশ মজা হয়েছিল। আসলে লুচির সাথে সেমাইটা আর কি একটু ঘন টাইপের বানাতে হয়, আর যখন আপনারা এমনি যখন সেমাই খাবেন তখন পাতলা বানালেই হয়, কারণ লুচির সাথে একটু ঘন টাইপের সেমাইটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এখানে আমি খেতে বসে পড়লাম আর কি, নিয়ে নিয়েছিলাম। দেখেন আসলে ভিডিও করার মতো কেউ ছিল না, এই জন্য খুব কষ্ট করে সামনে রেখে আমি এই যে ভিডিও করতেছিলাম। তো আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে, খুবই মজা ছিল। তো আপনারা সবাই বাসাতে ট্রাই করবেন, এভাবে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন, আর আমার টেকনিকটা অবশ্যই ফলো করবেন। মানে ডুবন্ত তেলের মধ্যে আর কি লুচিটা একটু চাপ দিয়ে ধরবেন, তাহলে দেখবেন যে লুচিটা সহজে ফুলে উঠেছে। তো এই টেকনিকটা ব্যবহার করলে আমি মনে করি যে আপনারাও মানে সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি বানাতে পারবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অল্প কিছু সাবস্ক্রাইব হলে 1000 হয়ে যাবে ইনশাল্লাহ।
তো আপনারা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।